নমস্কার বন্ধুরা, আমি অনন্যা দাস। আপনাদের সবাইকে আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও ফলহারিণী অমাবস্যার দিন কিভাবে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারেন। আজকের ভিডিওতে আমি জানাবো ফলহারিণী অমাবস্যার সময়সীমা এবং কখন কটা ফল দেওয়া উচিত, কী নিয়ম পালন করা উচিত, আর একটা দিব্য প্রয়োগের ব্যাপারে যেটা করলে আপনি আপনার মনোবাঞ্ছা অবশ্যই ওই দিন মায়ের কৃপায় পূরণ করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হর হর মহাদেব। এই বছর 2024-এর ফলহারিণী অমাবস্যা পড়েছে 5 জুন, বুধবার সন্ধ্যা 7:14 এবং সেটা ছেড়ে দিচ্ছে 6 জুন বৃহস্পতিবার 5:45 পর্যন্ত অমাবস্যা থাকছে। যেহেতু ফলহারিণী অমাবস্যাটা বুধবার সন্ধ্যা 7:14 পর থাকছে, তাই বুধবারই অমাবস্যার নিশি পালন করা হবে, অর্থাৎ অমাবস্যার যাবতীয় পুজো বুধবার রাত্রে করা হবে। তাই আপনারা ফলহারিণী অমাবস্যার নিয়ম যেটা হয়, মাকে ফল দান করা, মায়ের কাছ থেকে মনস্কামনা চাওয়া, সব কিছুই আপনি বুধবার দিন করবেন সন্ধ্যা 7:14 পর। এবার বলা যাক যে কি নিয়ম করলে আপনাদের মনোবাসনা পূরণ হবে। দেখুন, ফলহারিণী অমাবস্যার কিছু ছোট ছোট নিয়ম আছে, আগে সেগুলো বলে দিই। 1, ফলহারিণী অমাবস্যায় সবসময় বিজোড় ফলই মাকে দেওয়া উচিত, অর্থাৎ 3 থেকে স্টার্ট করবেন। 3, 5, 7, 9, 11 আপনার মনের মতো, আপনার ক্ষমতা যতটা কোলায় সেই হিসাবে মাকে ফল দান করবেন। 2, ফলহারিণী অমাবস্যার দিন কখনই গোটা ফল খেতে নেই, অর্থাৎ যখন থেকে আপনি এই সংকল্প নিচ্ছেন যে আমি ফলহারিণী অমাবস্যায় মাকে ফল দান করব, তো সেই দিন যদি আপনি পুজো করে থাকেন কিংবা পুজো করে নাও থাকেন, তবুও কিন্তু বুধবার দিন 5 জানুয়ারি আপনি গোটা ফল কিংবা কাটা ফল খাবেন না। কারণ অনেকেরই সকালবেলায় অভ্যাস ঘুম থেকে উঠেই একটা ফল ব্রেকফাস্টে করে নেওয়া, তো এই দিন কখনোই কোনো গোটা বা কাটা ফল খেতে নেই যতক্ষণ না মা মহাকালীকে ফলহারিণী অমাবস্যায় ফল দান করা হচ্ছে। কারণ মা সেই অনুযায়ী আপনাকে ফল দান করেন। তো আপনি পুজো করছেন কি করছেন না, মায়ের কাছে আপনি এটা জেনে রাখবেন যে ওই দিন কারুরই গোটা বা কাটা ফল ততক্ষণ খাওয়া উচিত না যতক্ষণ মাকে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট ওই দিন ফল খাওয়াই উচিত নয়। 2, ফলহারিণী অমাবস্যার দিন আপনি অবশ্যই সূর্যদেবকে জল দেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়াটা ওই দিন মাস্ট, কারণ সূর্যদেবের সামনেই সংকল্পটা করতে হয়। তো আপনারা সকালবেলায় উঠেই সূর্যদেবকে লাল জবা ফুল দিয়ে, যদি না পান সেক্ষেত্রে লাল কুমকুম দিয়ে ফলহারিণী অমাবস্যার দিন সূর্যদেবকে জল দেবেন। জল দিয়ে আপনি সংকল্প করবেন যে আজকে আমি ফলহারিণী অমাবস্যা করব এবং আমি ত্যাগ বা স্যাক্রিফাইস করব আজকে একটা জিনিস, যার পরিবর্তে মা যেন আমাকে আমার মনোবাঞ্ছা বা আমার মনের ইচ্ছা মা যেন পূর্ণ করে দিয়ে যায়। এটা আপনি সূর্যদেবের সামনে সংকল্প নেবেন। আফটার দ্যাট ফলহারিণী অমাবস্যাতে স্নান করতে হয় কালো তিল, হলুদ এবং নুন জলে ফেলে। এই 3টে জিনিস যখন আপনি জলে ফেলে স্নান করবেন, তখন আপনার যাবতীয় শারীরিক সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফলহারিণী অমাবস্যায় কিছু করারই দরকার নেই, 3টে জিনিস জলে ফেলে স্নান করলে আপনার শারীরিক সমস্যাটা মিটে যাবে। তারপর আপনি সূর্যদেবের কাছে সংকল্প নিয়ে নেবেন। স্নান সেরে সূর্যদেবের কাছে সংকল্প নিয়ে নেবেন, সূর্যদেবকে জল চড়িয়ে সংকল্প নিয়ে নিলেন। এইবার যখন আপনি ফলহারিণী অমাবস্যাতে রাত্রিবেলায় পুজোটা করবেন, যারা বাড়িতে বসে করবেন এবং যারা মন্দিরে করবেন, প্রথম প্রসেসটা একই রকম আপনাদের কাছে, সেটা আজকে শেয়ার করব যে কিভাবে আপনি মাকে ফল দান করে নিজের মনোবাঞ্ছা পূরণ করতে পারেন। নিজের যে কোনো মনস্কামনা যেটা লজিক্যাল হবে, অর্থাৎ যেটার জন্য আপনি খাটছেন বা যেটা জন্য আপনি কষ্ট করছেন, হার্ডওয়ার্ক করছেন, অথবা যেটা আপনার মনে হয় যে এটা পেলে আমি খুশি হতাম, লজিক্যাল আমি পেলে খুশি হতাম, সেরকম কোনো ইচ্ছা মায়ের কাছে জানান দেবেন। কিভাবে জানান দেবেন, সেই দিব্য প্রয়োগই বা কী, সেটা আজকে আপনার সাথে ডিসকাস করছি। দেখুন, প্রথমত আগেই বললাম, আপনারা যদি বাড়িতে করতে চান সেক্ষেত্রে 3 ফল, 5 ফল, 7 ফল আপনার যা মনে হয় মাকে দেবেন, কিন্তু কোনো ফলই কাটবেন না। মাকে এই দিন গোটা ফল দিতে হয়। আপনার বাড়িতে যদি মায়ের কোনো ফটো, মূর্তি থেকে থাকে, মা তারার, মা কালীর হলে সবচেয়ে ভালো, থেকে থাকে, তার সামনে বসবেন। রাত্রি 7:14 পর এই উপায়টা করবেন।
তো তার সামনে বসবেন, তার সামনে হাত জোড় করবেন, মুখে প্রচণ্ড হাসি খুশি আনন্দ নিয়ে। ওই দিন আপনি মোটেও মায়ের সামনে দুঃখ প্রকাশ করবেন না, কান্নাকাটি করবেন না যে মা আমি এটা পেলাম না। মা সব জানে, আপনার কি কষ্ট আছে না আছে মা জানে, কিন্তু মা তার সন্তানকে খুশি দেখতে চায়। তো আপনি হ্যাপিলি এই প্রয়োগটা করবেন, এতে উপায়ও ভালো হবে, প্রয়োগটাও ভালো হবে, কাজও 100 গুণ পাবেন। তো আপনি সেদিন রেড কালারের ড্রেস, ইয়েলো কালারের ড্রেস পরতে পারেন। ওই দিন সিলভার কালার, হোয়াইট কালার এগুলো অ্যাভয়েড করবেন। তো সবচেয়ে ভালো হয় লাল আসনে বসে লাল ড্রেস পরা। হ্যাঁ, ব্ল্যাক ড্রেসও খবরদার পরবেন না। কালো ড্রেস মাঠ যারা তান্ত্রিক সাধনা করে, কালো তন্ত্রের সাধনা করে তারা পরে, কিন্তু কোনো অমাবস্যাতেই দয়া করে কালো জামা পরবেন না। তো ফলহারিণী অমাবস্যাতে আপনি মনোবাঞ্ছা পূর্ণ করতে চান, মাকে ফল দান করছেন, অর্থাৎ মাকে আপনি স্যাক্রিফাইস করছেন। কোনো একটা জিনিস মায়ের সামনে আপনি স্যাক্রিফাইস করছেন, কখনোই কালো ড্রেস পরে স্যাক্রিফাইস হয় না। তো লাল ড্রেস পরে বসবেন। আপনার দরকার কি? আপনার দরকার হচ্ছে একটা মাটির থালা। এবার আমি প্রয়োগটায় আসি, আপনি কিভাবে এই প্রয়োগটা করবেন। খুব ইজি। একটা মাটির থালা নেবেন, সেই থালায় একটা ফুল আঁকবেন, একটা গোল মাঝখানে, আর 8টা পাপড়ি হবে সেই ফুলের। এইবার সেই গোলের মধ্যে একটা মাটির প্রদীপ, 8টা পাপড়ির মধ্যে 8টা মাটির প্রদীপ, অর্থাৎ 9টা প্রদীপ লাগবে। প্রত্যেকটা প্রদীপের মুখ বাইরের দিকে থাকবে, থালার বাইরের দিকে। কোনোটাই যেন থালার ভেতরের দিকে মুখ না হয়, অর্থাৎ প্রত্যেকটা মুখ থালার বাইরের দিকে থাকবে প্রদীপের। এবং প্রত্যেকটা প্রদীপে আপনি ঘি ভরে দেবেন। যদি ঘিয়ের অভাব হয়, আপনি দেখছেন যে ঘি পাচ্ছেন না, সেক্ষেত্রে সর্ষের তেল কিংবা তিলের তেলের প্রয়োগ করতে পারেন। যদি তিলের তেলের প্রয়োগ করেন ডাইরেক্ট প্রয়োগ করবেন, আর যদি সর্ষের তেলের প্রয়োগ করেন তাহলে সর্ষের তেলের মধ্যে একটু তিল দিয়ে দেবেন, দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে দেবেন। আর যদি ঘিয়ের প্রদীপের প্রয়োগ করেন সবচেয়ে ভালো, সেক্ষেত্রে কিচ্ছু করার দরকার নেই, শুদ্ধ ঘি দিয়ে প্রত্যেকটা প্রদীপ আপনি জ্বালিয়ে দেবেন। প্রত্যেকটা প্রদীপের মুখ যেন বাইরের দিকে হয়, এবং মাটির থালাটা আপনার বাড়ির যে মা আছে তার সামনে রেখে দেবেন। প্রদীপগুলো যখন জ্বলতে শুরু করবে আপনি লাল আসনে বসবেন। একটা মন্ত্র আপনাকে বলছি, নম ক্লিং কালিকা ওই নম, নম ক্লিং কালিকা ওই নম। যদি এত বড় মন্ত্র পড়তে না পান তবে নম ক্লিং, নম ক্লিং মায়ের বীজ মন্ত্র আপনি জপ করবেন। জপ যতবার খুশি আপনি জপ করেই যান। জপ করবার সঙ্গে সঙ্গে যখন আপনার মনে হবে প্রদীপগুলো খুব উজ্জ্বল শিখায় জ্বলছে, একটা হাওয়া হাওয়া লাগছে চারদিকে, শিখাগুলো অনেক উপরের দিকে উঠে গেছে, প্রত্যেকটা প্রদীপ তার একদম জ্বলন্ত অবস্থায় আছে, এবং আপনার মনে হচ্ছে যেন অ্যাটমসফিয়ারটা প্রচণ্ড বিউটিফুল হয়ে গেছে, হ্যাঁ, তার আগে অবশ্যই ধূপ টুপ জ্বালিয়ে নেবেন, ঠিক আছে? এবং আপনি যে কটা ফল নিয়েছেন সেটাও একটা থালায় নিয়ে নেবেন। এইবার আপনি ক্লিং মন্ত্রটা থামিয়ে দেবেন, বুঝতে পেরে যাবেন মা এসে গেছে। এইবার মাকে আপনি আগে বলবেন, মা আমি এই 3টে ফল বা এই 7টা ফল বা এই 5টা ফল তোমায় দিচ্ছি। তার মধ্যে সংকল্প করবেন, মা একটা ফল, তার মধ্যে এমন একটা ফল আপনি চয়েস করবেন যেটা মৌসুমি ফল, পুরো বছর পাওয়া যায়, এরকম একটা ফল চয়েস করবেন। সেইটা কি করবেন, গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নেবেন, তারপর ফলটা নেবেন, 2 হাতে মায়ের সামনে ফলটা এইভাবে ধরবেন, ধরে বলবেন, হে মা আমি এই ফলটা স্যাক্রিফাইস করছি আপনার জন্য, অর্থাৎ এই ফলটা আমি 1 বছর ত্যাগ করছি, এটা আমি কোনো মতেই খাবো না, না গোটা খাবো, না কাটা খাবো, না জুস খাবো, কোনো মতেই এই ফলটা খাবো না, এটা আমি তোমায় দিলাম, আমার ফল, সে আমার পাপের ফল হোক, আমার যাবতীয় আমার ফল আমি তোমায় দিলাম, তুমি তোমার পুণ্যের ফল আমায় দাও। অর্থাৎ আমার এই মনস্কামনা আছে মা, কেন করছি, কারণ আমার এটা চাই মা, আমার খুব দরকার, তুমি এটা আমায় দাও, আমি সারা বছর এই ফল খাবো না, তুমি এই ফলটা নাও এবং আমায় আমার মনের ইচ্ছাটা দাও। এই বলে মাকে সব ফলই মায়ের সামনে ধরে দিয়ে দেবেন, যতগুলো ফল আপনি নিয়েছেন, এবং ওই স্পেশাল ফল যেটা আপনি সংকল্প করেছেন ওই ফলটাও আপনি মায়ের সামনে রেখে দেবেন, নমস্কার করবেন, হাত জোড় করবেন, এবং আপনার পুজো সেখানেই সমাপ্ত হলো। মাকে জল দেবেন, ধূপধুনো দেখাবেন, কর্পূর আরতি করবেন, মাকে জবা ফুলের মালা চড়াবেন, অপরাজিতা ফুলের মালা চড়াবেন, মাকে লাল কুমকুম দিয়ে সিঁদুর দিয়ে দেবেন, যদি মেয়ে হন, ছেলে হলে দিতে যাবেন না, ছেলে হলে লাল চন্দন পরিয়ে দেবেন। এই সবগুলো হয়ে যাওয়ার পর মাকে নমস্কার করে মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন। এটা যদি আপনি বাড়িতে করেন, এবং সারা বছর ওই ফলটা আপনি আর খাবেন না, কোনোভাবেই নয়, জুস আকারে নয়, কাটা আকারে নয়, গোটা আকারে তো একদমই নয়, ফলটা খাবেন না। দেখবেন আপনি
এই যে স্যাক্রিফাইস করেছেন তার রেজাল্ট, আপনার মনের যে ইচ্ছাটা যেটা আপনি জানিয়েছেন ওটা আপনার কাছে আসবে, 1 বছরের মধ্যে সেটা ফুলফিল হবে। আর যদি আপনি মন্দিরে গিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি বাড়িতে এই উপায়টা করে নিলেন, বাড়িতে মাকে ফল দিয়ে দিলেন। যে কটা ফল আপনি বাড়িতে দিয়েছেন, যদি 3টে ফল, আপনি একটা আম দিয়েছেন, একটা জাম দিয়েছেন, ধরে নিলাম, আর একটা পেয়ারা দিয়েছেন, ধরে নিলাম, তো 3টে ফল নিয়ে গিয়ে আপনি আবার মন্দিরে সেম ফল মন্দিরে চলে যাবেন। এই উপায়টা করে বাড়ির মাকে আগে দিতে হবে। আপনি বাড়ির মাকে অভুক্ত রেখে মন্দিরে যাবেন না, এটা সবাই ভুল করে। সবাই গিয়ে মন্দিরে দান করে দেয়, ফল দান করে দেয়, মা আমায় ফল দাও এইসব বলে, কিন্তু বাড়িতে যদি মায়ের ফটো না থাকে আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু মায়ের ফটো আছে, তাকে অভুক্ত রেখে ফলহারিণী অমাবস্যার দিন আপনি মন্দিরে দিচ্ছেন আর বাড়ির মা অভুক্ত থেকে যাচ্ছে, এটা করা উচিত নয়। বাড়িতে উপায়টা হয়ে গেল, আপনি ওই 3টে ফল, 6টা ফল কিনে নিলেন, কি আছে, বাকি 3টে ফল নিয়ে আপনি মন্দিরে চলে গেলেন, গিয়ে মন্দিরে দাঁড়িয়ে আপনি ঠাকুরমশাইকে হাতে দিয়ে দিলেন, এবং যেই একটা ফল আপনি বাড়িতে বলেছিলেন খাবেন না, সেই ফলটা আবার মন্দিরে দাঁড়িয়ে হাতে নিয়ে সংকল্প করলেন যে মা বাড়িতেও করে এসেছি, মন্দিরেও করছি, এই ফলটা আমি খাবো না, কারণ আপনার ইচ্ছা এটা, আপনি আমার ইচ্ছা পূর্ণ করুন। তারপর মন্দিরে আপনি যেমন ফল দেন, আপনার নামগোত্র দিয়ে দিলেন, মন্দিরে বসেই নম ক্লিং কালিকা ওই নম অর ক্লিং মন্ত্রটা জপ করে নিলেন, যত খুশি জপ করে নিলেন, মাকে নমস্কার জানালেন এবং বাড়ি ফেরত চলে আসলেন। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি হাসি খুশিভাবে মনের ওটার নাম কি, খুব আনন্দ সহকারে মাকে আপনার ইচ্ছা জানাবেন এবং মাকে বলবেন মা যেন আপনার ইচ্ছা পূরণ করে। এই ছোট্ট একটা উপায়, মন্দিরে কোনো প্রদীপ জ্বালানো বা কোনো ধূপকাঠি জ্বালানোর কোনো দরকার নেই। মন্দিরে আপনি শুধু ফল দিয়ে আসবেন, মন্দিরে ওইসব কিচ্ছু করার দরকার নেই। আপনি আপনার বাড়িতে করেছেন, ওটাই সংকল্প, বাড়িতে করাটাই সংকল্প। যারা ফলহারিণী অমাবস্যায় সারা জীবন মন্দিরে করে এসছেন এবং তেমনভাবে ফল পাননি, তাদের জন্যই আজকের এই ভিডিওটা, কারণ তারা তাদের বাড়ির মাকে সেই ফলটা দেননি। একটু ভেবে দেখুন, বাড়ির মাকে সেই ফলটা না দিয়েই হয়তো আপনি মন্দিরে নিয়ে গিয়ে পুরো উপায়টা করে চলে এসছেন, অর্থাৎ বাড়ির মা অভুক্ত থেকে গেছে। এইটা করলে কিন্তু উপায় ইনকমপ্লিট থাকবে, অর্থাৎ পূরণ হবে না। তাই আপনি যে মহাপ্রয়োগটা বললাম সেটা আপনি করবেন, এবং পরবর্তীকালে পরের দিন বাড়িতে যে ফলগুলো দিয়েছেন, মন্দিরে তো দেওয়া হয়ে গেল, বাড়িতে যে ফলগুলো দিয়েছেন ওগুলোও আপনারা খাবেন না, ওই ফলটা তুলে নেবেন, তুলে নিয়ে গিয়ে কোনো মন্দিরের ব্রাহ্মণকে দান করে চলে আসবেন, কিংবা কোনো গরিব মানুষকেও দিয়ে দিতে পারেন, আপনি খাবেন না, ঠিক আছে। আর যেই থালাটার মধ্যে 9টা প্রদীপ সাজিয়েছিলেন, ওই থালাটা নিয়ে গিয়ে কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে দিতে পারেন, কিংবা আপনি নিজের বাড়িতেই কোথাও সাইড করে পরিষ্কারভাবে রাখতে পারেন, কোনো প্রবাহিত জল বা গঙ্গার ধারে গিয়ে রেখে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিংবা বাড়িতে রেখে দিলেন, পরবর্তীকালে যখন গঙ্গা টঙ্গায় যাবেন বলে ঠিক করলেন, তখন ওটা নিয়ে প্রবাহিত করবেন না, ওটা গঙ্গার ধারে যে পাড়টা থাকে তার সামনে ওই প্রদীপ শুদ্ধ থালা শুদ্ধ রেখে দিয়ে চলে আসতে পারেন, নিচে 11 টাকা ঢুকিয়ে দিয়ে চলে আসবেন। এই হচ্ছে উপায়, এটা করে দেখুন, দিব্য প্রয়োগ বলছি, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি কি তাড়াতাড়ি আপনার মনের সমস্ত ইচ্ছা, যেটা আপনি লজিক্যাল ইচ্ছা মায়ের কাছে জানিয়েছিলেন, সেটা পূর্ণ হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওই ফলটা আপনি সারা বছর কোনোভাবেই গ্রহণ করবেন না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।